রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় একলব্যের ছদ্মবেশী শানু ঘুম থেকে উঠে বিছানায় চুপচাপ বসে আছে। তখনই পাঞ্জালি, অঙ্কুর ও সভ্য সেখানে এসে বলে, আজ এক ঘুমে সকাল হয়ে গেল, কাল রাতে বাবা মায়ের ঘরে যে আগুন লেগেছিল তাও জানতে পারলাম না। পাঞ্জালি একলব্যকে জিজ্ঞেস করে সে রাতে কিছু বুঝতে পেরেছিল কিনা এবং রাঙা কোথায়, কারণ রাঙাকে রিসর্টে পাওয়া যাচ্ছে না। ঠিক তখনই মুড়ি ঘুগনি হাতে রাঙা ঘরে ঢোকে এবং বলে সে সবার জন্য সকালের নাস্তা আনতে বাইরে গিয়েছিল। তোরা আজ মুড়ি ঘুগনি দিয়েই নাস্তা করবি। এই বলে সে সবাইকে নাস্তা দেয় এবং একলব্যকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গরম নাস্তা করতে বলে। পাঞ্জালি ও সভ্য খুব ভয় পায় এবং রাঙাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, কারণ তাদের মনে হচ্ছে বড় কোনো বিপদ আসছে এবং বৃন্দা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। কিন্তু রাঙা সবাইকে আশ্বস্ত করে বলে, তোরা চিন্তা করিস না, আমি থাকতে তোদের কোনো ক্ষতি হবে না। আজ আমরা সবাই জঙ্গলে ঘুরতে যাব। অনেকদিন বনের পশুপাখির সাথে কথা বলা হয়নি। সবাই জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। রাঙা বেরিয়ে গেলে শানু তার 4 ঘণ্টা অন্তর নেওয়ার ইনজেকশনটা শরীরে পুশ করে এবং ইনজেকশনের প্রভাবে সে আরও হিংস্র হয়ে ওঠে। বৃন্দা শানুকে ফোন করে বলে রাঙা আজ পুরো পরিবার নিয়ে জঙ্গলে যাবে, আর এটাই যেন তাদের শেষ ঘোরা হয়। শানু তার নিজের আগের চেহারা ফিরে পাওয়া ও পরিবারের কাছে ফেরার কথা বললে বৃন্দা তাকে আশ্বাস দেয় যে কাজ শেষ হলে মালয়েশিয়ায় সার্জারি করিয়ে তাকে আগের মতো করে দেবে এবং তার মা বোনকে টাকা দেবে। বৃন্দা আরও ষড়যন্ত্র করে যেন ঝুমুরকে কোনোভাবেই কাল কোর্টে যেতে না দেওয়া হয়। এরপর রাঙা সবাইকে নিয়ে জঙ্গলে যায় এবং ফেরার পথে সভ্য ও অঙ্কুর ছবি তুলতে থাকে। পাঞ্জালি একটি বিশ্রী গন্ধে অস্থির হলে রাঙা বলে এটা তাড়ি, যা খেয়ে গ্রামের মানুষ এনার্জি পায়। হঠাৎ রাঙা একলব্যকে দড়ি দিয়ে বেঁধে ফেলে, যা দেখে পাঞ্জালি, অঙ্কুর ও সভ্য অবাক হয়ে যায়। রাঙা শানুর মাথায় একটি আপেল রেখে তীরের নিশানা করে এবং বলে, তোদের ভাই আমাকে কতটা বিশ্বাস করে আজ তা দেখব। শানু ভয় পেয়ে যায়। তখন রাঙা আসল সত্য ফাঁস করে দেয়। সে বলে, তোরা যাকে ভাই মনে করছিস সে আসলে তোদের ভাই নয়। অরুণবাবুর স্পর্শ আর ভালোবাসা আমি চিনি, যা এই লোকের মধ্যে নেই। এই লোকটাই বাবা মায়ের ঘরে আগুন দিয়েছিল এবং আসল অরুণবাবুকে সরিয়ে নিজে বিছানায় শুয়েছিল। রাঙার মুখে এই সত্য শুনে পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যায়।